হ্যালো, আসসালামু আলাইকুম। কম্পিউটার প্যালেসের পক্ষ থেকে আমি রাহাত। আজ আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ইন্টারনেটে টিভি আমরা দেখতে পারি। তো আজকে আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে ইন্টারনেট টিভি লুকআপ। তো সর্বপ্রথম আমাদের ইন্টারনেট সংযোগটি অ্যাক্টিভ করে যেতে হবে। তো আমরা তার আগে ইন্টারনেটে কোনো ভিডিও হতে পারে, সেটা ইউটিউব হতে পারে, সেটা যে কোনো জায়গায় যদি আপনি কোনো ভিডিও না দেখতে পারেন, মনে করেন এখন আমরা youtube.com এ আসলাম, যে কোনো একটা ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে বাফারিং নেওয়া শুরু হয়েছে। যদি আপনার এই ভিডিওটা এখানে বাফারিং নেওয়া শুরু না হয়, এই স্ক্রিনটার মতো এরকম যদি না হয়, তাহলে আপনাকে কিছু জিনিস করতে হবে। তো নরমালি যদি এরকম হয়ে যায় আপনার স্ক্রিন, তাহলে বুঝতে হবে আপনার প্লাগইনটা মিসিং আছে। তো প্লাগইনটা আমাদের অ্যাক্টিভ করতে হবে। প্লাগইনটা অ্যাক্টিভ না করলে আমরা আমাদের ওয়েবসাইটে কোনো ভিডিও দেখতে পাবো না। যেরকম স্টার্ট মেনুতে এসে কন্ট্রোল প্ল্যানে যখন আমরা ক্লিক করব, এখানে ভিউ বাই, এখানে আমরা দিয়ে দিলাম স্মল আইকন অথবা লার্জ আইকন, যাই হোক একটা দিলাম। দেওয়ার পর আমরা এখন যখন দেখতেছি এখানে ফ্ল্যাশ প্লেয়ার নামে একটি অপশন রয়েছে। আপনার কম্পিউটারে যদি কন্ট্রোল প্ল্যানে এই ফ্ল্যাশ প্লেয়ার নামে এই অপশনটি না থাকে, তাহলে বুঝতে হবে আপনার কম্পিউটারে ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল দেওয়া নাই। তো এই ফ্ল্যাশ প্লেয়ার আপনাকে অবশ্যই ইনস্টল দিয়ে নিতে হবে, আদারওয়াইজ আপনি কোনো ওয়েবসাইটে ভিডিও দেখতে পারবেন না। তো ফ্ল্যাশ প্লেয়ার আমরা কিভাবে ইনস্টল দিব সেটা আমরা এখন দেখব। তো সেটা হচ্ছে, আমরা গুগলে লিখব www.google.com। সর্বপ্রথম আমরা google.com এ আসলাম। আসার পরে এখানে লিখতেছি ফ্ল্যাশ প্লেয়ার আমরা লিখব। গুগলে লেখার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি get.flashplayer.com। আপনি ইচ্ছে করলে এইভাবে আসতে পারেন, এরকম এই লিঙ্কটা যদি আপনি দেন, এই লিঙ্কটা দিয়ে আসতে পারেন www.get.adobe.com flashplayer.com দিয়ে আসতে পারেন, অথবা আপনি গুগলে সার্চ বাটন দিয়ে এইভাবে সহজভাবে আসতে পারেন। তো অ্যাডোবে আসার পর আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখা যাবে এখানে আমাদের প্লাগইন ডাউনলোড হয়ে ইনস্টল হবে। এখন লেটেস্ট যে প্লাগইনটা আছে সেটা আপনাকে ইনস্টল করতে বলবে। তো এখানে আপনি অপশনটি উঠাই দিলেন। যেহেতু আমরা চাচ্ছি না ম্যাকএফির সাথে ইনস্টল হোক, ফ্ল্যাশ প্লেয়ার ইনক্লুড ম্যাকএফি আমাদের দিচ্ছে। তো আমরা ইনস্টল নাও, এই যে এখানে টোটাল সাইজ আপনাকে দেখাচ্ছে 17 MB। এই ফ্ল্যাশ প্লেয়ারটা ডাউনলোড হতে 17 MB লাগবে। তো আপনি যখন ইনস্টল নাওতে ক্লিক করবেন, তাহলে আপনাকে ডাউনলোড করার জন্য ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্সে আপনাকে ডাউনলোড করতে বলবে। মূলত এই যে বাইনারি ফাইল ফ্ল্যাশ প্লেয়ার 1 মেগাবাইট। এখন আমরা সেভ ফাইল দিলেই আমাদের এটা সেভ হয়ে যাচ্ছে, ডাউনলোড হচ্ছে। তো এইটা মূলত আমাদের 17 মেগাবাইট যে ফাইলটি আমরা দেখেছি সেই ফাইলটি নয়। এখন আমরা এটাতে ক্লিক করলে রান করতে বলবে। রানে ক্লিক করলাম, পারমিশন চাচ্ছে, ইয়েস করলাম। এখন আমাদের অটোমেটিকলি ইনস্টল হবে। আমরা নেক্সট দিব, ডাউনলোডিং হবে।
তো আমাদের অটোমেটিকলি ফ্ল্যাশ প্লেয়ারটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা তারপর আবার যখন মজিলা ফায়ারফক্সে আসবো তাহলে তখন ভিডিওটা ওপেন হবে। তো আমাদের সাধারণত টিভি দেখার জন্য কম্পিউটারে অনেকগুলো সাইট আছে। তো এখন দেখতেছি jagoBD.com, এই সাইটটি মূলত বাংলাদেশি টিভি সাইট। এখানে অনেকগুলো চ্যানেল রয়েছে, আপনি যে কোনো চ্যানেলে ক্লিক করে দেখতে পাবেন। ওয়েবসাইটটি আপনাদের সুবিধার জন্য আমি আবার লিখে দিচ্ছি, jagoBD.com, www.jagoBD.com। তো আপনি অ্যাড্রেস বারে যখন jagoBD.com এ আসবেন, আসার পর এখানে আপনি যে চ্যানেলটি দেখতে চাচ্ছেন, যে ভিডিও চ্যানেলটি, সেই চ্যানেলের আইকনের উপর ক্লিক করেন। তো ক্লিক করার পর অটোমেটিকলি দেখতে পাবেন বাফারিং নিচ্ছে। বাফারিং নিয়ে সেই চ্যানেলটি আপনি দেখতে পাবেন। এই যে এখন লাইভ আপনাকে দেখাচ্ছে, সময় টিভির লাইভ দেখাচ্ছে। তো লাইক আপনি সময় টিভি না, আপনি এখন দেখতে চাচ্ছেন মাই টিভি। তো মাই টিভিতে ক্লিক করলেন, আপনাকে এখন লাইভ মাই টিভি দেখাবে। বাফারিং নিচ্ছে, মাই টিভি চলতেছে। তো এইভাবে অনেক টিভি আছে, আপনার যেই টিভি খুশি সেই টিভিতে ক্লিক করে আপনি দেখতে পাবেন। শুধু টিভি দেখার জন্য আপনাকে মিনিমাম স্পিড থাকতে হবে। আমরা এখন আমরা দেখতেছি টিভি দেখার জন্য 184-185 kbps, আই মিন এটা যখন 8 দিয়ে ভাগ দিবেন তাহলে আমরা অরিজিনাল কেবিটা পাবো। তাহলে কত করে দেখতেছি, 226, 212 আমরা ভাগ দিচ্ছি আর দিয়ে আমরা দেখব $245 ভাগ 8 দিচ্ছি, কারণ আমরা জানি ছোট হাতের কেবি কে বড় হাতের। তাহলে আমরা দেখতে পাচ্ছি পার সেকেন্ডে আপনাকে 30 কিলোবাইট করে ডাউনলোড থাকতে হবে। আই মিন আপনার 512 কানেকশন যদি ভালোভাবে ডাউনলোড হয় তাহলে কাজ করে আপনি টিভি দেখতে পাবেন, যে কোনো টিভি। তো এইভাবে আমরা ইন্টারনেটে লাইভ যে কোনো টিভি দেখতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।